এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 3রা মে, বোনের বউ ভাত। তো সেখানেই যাব, তার জন্য রেডি হয়ে নিয়েছি। রেডি মানে কি, মুখ মেকআপটা হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে, এবার শুধু শাড়ি পরবো আর জুয়েলারিটা পরবো, তাহলেই হয়ে যায়। তো এখন বেজে গেছে হচ্ছে 6:45। 7টার মধ্যে বেরোতে বলতে, জানি না বেরোতে পারবো কিনা, 7:30 বেজে যাবে। টাইমে টাইমে আর তো হয় না। তো যাই হোক, এখন চটপট রেডিটা শাড়ি শাড়ি পরে নিই, তারপর আবার দেখা। দেখো, বিয়েবাড়ি এসেই মা সবার আগে বসে গেছে ছেলেকে খাওয়াতে, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছিলো। আর আমি তোমাদের বাড়িতে বলেছিলাম না আমি রেডি হয়ে দেখাচ্ছি তোমাদেরকে, তখন তো আর দেখানোর সুযোগ পাইনি, এত তাড়াহুড়ো লেগে গেছিলো। তো এখন এর জন্য দেখিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া শেষে আমরাও কিন্তু এবার খাওয়া দাওয়া করতে চলে এসেছি, মানে স্টার্টার কাউন্টারে। ছেলের খাওয়া হয়ে গেছে, তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো, মা কিন্তু ছেলেকে কোলে নিয়েই খাচ্ছে। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করছি এখন। আর ছেলে কিন্তু আমার এর ওর কোলে ঘুরে ঘুরে বেশ ভালোই আছে, মানে কোনো কান্নাকাটির ব্যাপার নেই, কোনো বায়নাও নেই, বেশ দিব্যি রয়েছে। লোকজন দেখছে, বেশ আনন্দই পাচ্ছে। আর আসার সময় গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিল, আবার এখানে এসে উঠেছে, জানি না যাওয়ার সময় কী করবে। তবে আজকে তুহিন আসেনি, তাই জন্য ওকে একটু মিস করছি। পকোড়া টকোড়া খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে আবার বোনের কাছে চলে এসেছিলাম, একটু ফটো টটো তুলবো আর ওর সাথে একটু দেখাও করব। কারণ আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, ওপরে আবার খেতেও যেতে হবে। আজকেও কিন্তু সেই একই ব্যাপার, মা আর আমি তো একসাথে খেতে বসতে পারবো না, ছেলেকে রাখতে হবে। তো এই জন্য আমি পিসিরা আমরা আগে চলে যাব, তারপরে মা খাবে। আর এখন দেখো, এখানে খাওয়ার জন্যই উঠছিলাম ওপরে। তো উঠতে উঠতে বোনকে বললাম একটু রিলস বানিয়ে দে। উপরে উঠেই দেখলাম জায়গা ফাঁকা রয়েছে, তাই দেরি না করে খেতে বসে গেলাম। তো চলো আবার খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। এখন বেজে গেছে হচ্ছে 1:45, একটু আগে জাস্ট আসলাম, মানে 12:30 বাড়িতে ঢুকেছি। ঢুকে হ্যাঁ, মাকে মেরেছে সত্যি। ঢুকে আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বসেছি ছেলেকে ফ্রেশ করতে, ওকেও ফ্রেশ করে দিয়েছি। এমনি পুরোপুরি ভালোই ছিল পুরো টাইমটাই। আসার সময় একটু রান্না করছিল, আসলে ভালো লাগছিল না একঘেয়েমো সবার কোলে থাকতে থাকতে। ছেলেকে ওখান থেকে আবার খাইয়ে এনেছি, তবে আরেকবার না খাইয়ে ওকে ঘুম পাড়ানো যাবে না, মানে ঘুমাবেও না ও। তো এখন আর 10-15 মিনিট বাদে ওকে একবার খাওয়াবো অল্প করে, তারপর দেখবো ও ঘুমায় নাকি। জানি না কখন ঘুমাবে, কদিন ধরে দেখছি খুব লেট হচ্ছে ঘুমোতে, 1:30 2 বাজিয়ে দিচ্ছে ঘুমোতে। গুড মর্নিং। তো আজকে হচ্ছে পরের দিন সকাল। কালকে মানে রাতে ওখান থেকে আসার পর দেখছিলেই তো, বাবু একটু ঘ্যান ঘ্যান করছিল। তো ওকে সামলাতে গিয়ে ভিডিওটা যে এন্ড করব, শেষ করব, সেইটাই আর মাথায় ছিল না। তো যাই হোক, তো ভাবলাম যে এই ভিডিওতে দেখার মানে এই ব্লগে দেখানোর মতন, রিসেপশন ব্লগে দেখানোর মতন আর কিছুই বাকি নেই। যেইটুকু দেখাবার মানে দেখানোর ছিল দেখানো হয়ে গেছে। তো ব্লগটাকে শেষই করে দিই এবার। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।